যে যারা জানে আর যারা জানে না তারা উভয় কি সমান? সত্যি আমরা দেখি যে যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিনই সমান হতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর। যে চোখে দেখে আর যে চোখে দেখে না, এরা কি উভয় সমান? সত্যি সমান নয়। আবার আল্লাহ তাআলা বলেছেন যে অন্ধকার আলো, এই দুটা কি সমান? নিশ্চয়ই সমান নয়। আমরা এখান থেকে অনেকগুলো শিক্ষা পাই যে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতেই হবে। যত বেশি জ্ঞান অর্জন করা যায়, এটা কোনো ইয়াত্তা নেই। অবাধ বিচরণ করতে পারবেন জ্ঞানের জগতে, আপনি কেউ আপনাকে বাধা দিবে না। আপনি জ্ঞানের রাজ্যে অনেক বিচরণ করতে পারেন। এটা আল্লাহ তাআলা অসীম করে দিয়েছেন, কোনো সীমা নেই। আল্লাহ তাআলা যতটা অসীম বিস্তৃতি, জ্ঞানেরও ব্যাপক বিস্তৃতি, বিশাল জগৎ। আপনি জ্ঞান অর্জনের জন্য অনেক উপকরণ আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু জ্ঞান অর্জন করবে? ফরজ, আল্লাহ তাআলা ফরজ বিধানগুলো মানার ক্ষেত্রে আপনাকে যে জ্ঞান, এটা আপনাকে অর্জন করতেই হবে। আপনাকে দু একটা এক্সাম্পল যদি আমরা দেই, যে নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, নামাজের যত আনুষঙ্গিক বিষয় রয়েছে, এই সব বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা ফরজ। রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান দিয়েছেন। রোজা রিলেটেড, রোজা সম্পর্কিত যত জ্ঞান রয়েছে, এটা অর্জন করাটা আপনার উপরে ফরজ। হজ আপনার উপরে ফরজ করা হয়েছে। হজ সম্পর্কে যত জ্ঞান রয়েছে সব অর্জন করা আপনার উপরে ফরজ। ইসলামী হুকুমত আল্লাহ তাআলার জমিনে কায়েম করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লিল্লাহিল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার আদেশ এই জমিনে চলবে। তাহলে আপনাকে যদি আমি আউটলাইন করি যে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার, এই জ্ঞান উপার্জন করাটা আপনার উপরে ফরজ। অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা গঠন দাঁড় করাতে পারি যে কতটুকু জ্ঞান উপার্জন করা আপনার উপরে ফরজ। আপনার পরিবার পরিজন রয়েছে, আপনার পরিবার পরিজন ইসলামের উপরে কিভাবে থাকবে, ইসলাম কিভাবে মানবে, এসব আনুষঙ্গিক বিষয় অর্জন করা আপনার উপরে ফরজ। আপনার স্ত্রী আপনার অধিকারে রয়েছে, আপনার স্ত্রীর কি কি হক ইসলামে রয়েছে, আপনার কাছ থেকে সে কি কি হক প্রাপ্য, এগুলো সম্পর্কে জানাটা আপনার উপর ফরজ। আপনি শুধু ওখানে কেন যান যে আপনার সন্তান, আপনার ছেলে এবং মেয়ে রয়েছে, আপনার ছেলে মেয়ে আপনার উপরে কি কি অধিকার তারা রাখে, ইসলাম কি কি অধিকার তাদেরকে দিয়েছে, এটা জানাটা আপনার উপরে ফরজ। আমি যদি আপনাকে আলাদা আলাদা করে বলতে যাই, অনেক বিষয় আপনি দেখবেন যে আপনার উপরে ফরজ হয়ে গেছে, অথচ আমরা এই বিষয়গুলো জানি না। আপনার উপর ইনকাম করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশ যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে আল্লাহ তাআলার হুকুম, নামাজ শেষ হওয়ার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলার অনুগ্রহ, রিজিক তোমরা অন্বেষণ করো। আপনাকে যদি আমি বলি যে ইনকাম করা, উপার্জন করা, আপনার আর্থিক সচ্ছলতা আনয়নের জন্য আপনার রিজিকের পিছনে ছোটা যদি আমি আপনাকে ফরজ বলি, এটার বিধানগুলো জানাটা আপনার উপরে ফরজ। যে কোন কোন ওয়ে থেকে আপনি হালাল তরিকায় রুজি করতে পারবেন, কিভাবে রুজি করবেন, হালাল তরিকায় রুজি খোঁজাটা আপনার উপরে ফরজ। আর এই জন্য হালাল তরিকার জন্য যেই পথগুলো রয়েছে, এই জ্ঞান অর্জন করাটা আপনার উপরে ফরজ হয়ে যায়। আপনাকে যদি আমি বলি যে আপনার উপরে অবশ্যই সত্য কথা বলা ফরজ, তাহলে সত্য কথা আপনি কিভাবে বলবেন?
আর মিথ্যা থেকে কিভাবে বেঁচে থাকবেন, মিথ্যা কথা কার পক্ষ থেকে আসে আর সত্য কথা কার পক্ষ থেকে আসে, সত্যের পথিক কারা, এই বিষয়গুলো জানাটাও আপনার উপরে ফরজ হয়ে যাবে। এজন্য শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই যে শুধু ফরজ তা নয়, আমাদের এর বাহিরে আরও অনেক ফরজ বিধানগুলো রয়েছে। আপনাকে যদি আমি বলি যে একটা রাষ্ট্রে অনেক সময় জিহাদ ফরজ হয়ে যায়, আপনাকে আমি যদি উদাহরণ দিই যে আমাদের ফিলিস্তিন, লেবানন এই রাষ্ট্রগুলোতে সকলের উপরে সামগ্রিকভাবে জিহাদ করা ফরজ হয়ে পড়ছে। ওখানে আপনার জিহাদের যত বিষয় রয়েছে, ইসলাম জিহাদ সম্পর্কে যা বলেছে এগুলো জানাটা আপনার উপরে ফরজ। আপনি কখন জানবেন? যখন জিহাদ শুরু হয়ে গেছে তখন আপনি এগুলো জানার স্কোপ পাবেন না। তাহলে এটা আপনাকে কি করতে হবে? আগেই জেনে রাখতে হবে, আগেই জানতে হবে। এজন্যই নবীজি আপনাকে উৎসাহিত করেছেন, হ্যাঁ, যে তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন, যে মুসলমানের উপরে জ্ঞান উপার্জন করা ফরজ। কতটুকু জ্ঞান সে অর্জন করবে? আপনি জানেন যে আপনার কতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন। অ্যাজ আ মুসলিম হিসেবে, আপনাকে একজন মুসলমান হিসাবে আপনাকে কতটুকু জ্ঞান অর্জন করতে হবে। আপনি একটা দেশের রাষ্ট্রনায়ক যদি হতে চান, রাষ্ট্রের প্রত্যেকটা পদে পদে ইসলামকে কিভাবে ফিট করতে হবে, সেট আপ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এই বিষয়গুলো জানাটা আপনার উপরে ফরজ হয়ে যাবে। আপনি জানেন, আপনি একটা এলাকার একটা মেম্বার, একটা চেয়ারম্যান, আপনি একজন কাউন্সিলর, আপনি একজন এমপি, আপনার এরিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কি কি করা উচিত, এই জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। জানেন আপনি, আপনার হাজার হাজার কোটি টাকা বাড়ানো আপনার উপরে ফরজ নয়। আপনাকে আবার সামনের নির্বাচনে জিততে হবে, এটা আপনার উপর ফরজ নয়। কিন্তু এটা ফরজ যে আপনার যে এরিয়া, আপনার যে অধিকার কর্তৃত্ব রয়েছে, এই জায়গা, টোটাল জায়গাটাতে ইসলাম প্রতিষ্ঠিত করা ফরজ। এই সম্পর্কে আপনার জানাটাও ফরজ। আপনি একজন ডিসি হতে পারেন, জেলা প্রশাসক হতে পারেন, আপনি একজন ইউএনও হতে পারেন, আপনি একজন পুলিশের কর্মকর্তা হতে পারেন। আপনি যেইটুকু এরিয়ার মালিক, যেইটুকু এরিয়ার কর্তৃত্ব আপনাকে দেওয়া হয়েছে, এইটুকু এরিয়াতে ইসলামকে কিভাবে সেট আপ করা যাবে, প্রতিষ্ঠিত করা যাবে, একটা ডিজাইন করা যাবে, এই কাজগুলো করাটাও আপনার উপরে ফরজ। এই জন্য আমাদের ফরজের বিস্তর পরিস্থিতি রয়েছে। এটাকে ছোট করা, সংকীর্ণ করার কোনো সুযোগ নাই। অনেকে হর হামেশা বলে ফেলে যে আমাকে ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করলে চলবে। আপনি জানেন যে কতটুকু আপনার উপরে ফরজ? আপনি তো এই ফরজের বিস্তৃতি সম্পর্কে আপনি জানেন না, এর পরিধি সম্পর্কে জানেন না। এই পরিধি সম্পর্কে জানাটা আপনার উপরে ফরজ। আপনি মুসলমান হিসেবে আপনি সমাজে চলবেন, আপনি একটা দায়িত্ব পালন করবেন, আপনাকে খুঁটিনাটি ইসলামের সব বিষয় জানাটা আপনার উপরে ফরজ। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে উৎসাহিত করেছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা উভয়ে সমান হতে পারে না। সকলের প্রতি অনুরোধ যে আমরা ইসলাম সম্পর্কে জানার জন্য ব্যাপক পড়াশোনা করব এবং ইসলাম যারা জানে তাদের সাথে আমরা সব সময় কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের আমরা সাথী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।